রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। গত ১৫ বছরে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার আমলে দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই কথা বলতে গিয়ে লজ্জায় মাথায় হেঁট হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আরব আমিরাতে গেলাম, কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি এই ডাক্তার হতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না, সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে। তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্নীতিমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে উল্লেখ করে তিনি জানান, দুর্নীতি সব শেষ করে দিচ্ছে। এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নেই। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন ডক্টর ইউনূস। আর সেই কথা বলতে গিয়েই লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুর্নীতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনাময় জগৎ রয়েছে, যা শুধু সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষা। বাংলাদেশে রয়েছে তারুণ্য, সেই সঙ্গে রয়েছে প্রাকৃতিক সুযোগও, কিন্তু সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা উদাহরণ টেনে ডক্টর ইউনূস জানান, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে মধ্যপ্রাচ্যে গিয়েছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘাত থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদের কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। সম্প্রতি আরব আমিরাতে সফরকালে এক অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে, বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি এই ডাক্তার হতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না, সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। এছাড়া দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসছে মন্তব্য করেন ডক্টর ইউনূস। দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করব। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে, অপেক্ষা করলে হবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।